নিন, সবাই ফুল নিয়ে নিন। আমরা ওনার হাত থেকে ফুল নেবো না। যার জন্য আজকে খুশিকে হারাতে হলো, আর আজকের অষ্টমীর দিনে কুমারী পুজো বন্ধ হয়ে গেল। তার হাত থেকে ফুল নিলে, মায়ের পুজো করলে আমাদের সংসারে অমঙ্গল হবে। বেশ হয়েছে, ছেড়ে দাও না ছোট বৌদি, ওটা নিয়ে না হয় বড়দি ভাবুক। তোমরা এভাবে কেন বলছো? মিষ্টি, এই তুই সবাইকে ফুলটা দিয়ে দে। এদিকে এরপরই ইচ্ছে করছে তো এখানে আরো থাকতে। কোনটা কেন যে এখনো আসছে না এই জানে বাবা। এলে ওর হাতে তোকে তুলে দিয়ে আমি আছি, আমার একেবারে একদম এখানে আঁকতে ইচ্ছে করছে না। এভাবে মুখ লুকিয়ে পালিয়ে যাবো? মুখ লুকোনোর কথা হচ্ছে না মিষ্টি, হচ্ছে মা আনবা বাঁচানোর কথা। এইসব মিথ্যে অপবাদ মাথায় নিয়ে কেন থাকবি তুই এখানে? আর অপবাদটা না ঘুচিয়ে চলে যাব? কেন কথা বাড়াচ্ছিস? আমি যখন বলছি তুই থাকবি না, তখন তুই থাকবি না, তুই যাবি। দেখছিস না একের পরে কি সব বিশ্রী কাণ্ড ঘটছে এখানে। ও হ্যাঁ রে, ফটের পেছনে কে নাকি কি একটা লিখলো, তখন তো খুব বিড়বিড় করে একেবারে ফটা মুখস্থ করার মতো মুখস্থ করলি। কে লিখেছিল বলতো, কিছু বুঝলি? কে লিখেছিল? যে বন্দুকের মধ্যে চিরকুট দিয়েছিল সেই। হে ভগবান, বন্দুকের ভেতর চিরকুট কে ঢুকিয়েছিল, কি লিখেছিল তুই জানিস? যার হাতে গোবরের গন্ধ। হ্যাঁ, গোবরের গন্ধ? কার হাতে? কি সব বলছিস মিষ্টি? এসবের মানে কি? 5 ফুল 8 রাতে ধাঁধাটা বুঝলে না? আমি তো বুঝে গেছি, এবার শুধু অপেক্ষা আলতার দাগের। কিসের দাদা? কি দাদা, কি বলছিস? আমি 8 রাত মানে আজকের রাত, আজ অষ্টমী। হে তাই তো, অষ্টমী মানে তো 8 রাত, তাই তো। অষ্টমীর রাতে 5 ফুল বসা হবে খাড়া, চন্দ্রবিন্দু দিলে এক, চন্দ্রবিন্দু না দিলে আরেক। চন্দ্রবিন্দু দিলে মিষ্টি কি এসব বললো? গোবরের গন্ধ? কার হাতে গোবরের গন্ধ? চন্দ্রবিন্দু পুষ্প? কি বলছে? কিছুই বুঝতে পারছি না। গোবর, চন্দ্রবিন্দু। মা, কখন কখন? খোকন, তোমার বউ তো এখানে এসেই টই টক্কা শুরু করে দিল। আমি কি ওকে কম বারণ করেছি নাকি? জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। কথাটা কিন্তু একদম ঠিক রে, আমরা সবাই দেখেছি তো। ছোট বৌদি পই পই করে বারণ করেছিল, কিন্তু ছোট বৌদির একটা বারণও কখনো শোনেনি। আমি মানছি তোর বউ সাহসী, কিন্তু সংসার করতে গেলে একটু আধটু শাসনেরও প্রয়োজন আছে। তার উপর অবাধ্যতা, ভীষণ অবাধ্য তো। আর মুখে মুখে তর্ক তো লেগেই আছে। আর কি জানিস তো খোকন, এতটা বারমুখ না হলে এই বিপদটা আমাদের বাড়িতে ঘটতো না। আমাদের এতদিনকার পুজো এইভাবে বন্ধ হয়ে যেত না, আর আমরাও গ্রামের সবার সামনে এইভাবে অপমানিত হতাম না। তার উপর আবার কি একা একা রাত্রিবেলা বেরিয়ে গেছিল সে, ভাবতে পারছো তুমি খোকন? একদম ঠিক। আর এই কারণেই সারা গা শুদ্ধ লোক ভাবছে যে অভয়া বোধহয় বাচ্চা চুরির সাথে জড়িত। গাগঞ্জ কাকে কি বোঝাবো বল? চুপ! বড় মামা, তুমি বাড়ির সবার চেয়ে বড়, তাই তোমাকে এই কথাটা বলছি। আমি জানি অভয়া কি করেছে, আসলে এটা হলো ওর অসুখ।
ভালো করার একটা অসুখ আছে ওর মধ্যে। আগেও এটা করতে গিয়েও সবার কাছে খারাপ হয়েছে। ঠিক 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 বলেছিস, ঠিক। মুশকিলটা হলো লোকের ভালো করা। নিজের স্বার্থের কথা না ভেবে ও ছুটে যায়। এত করে বোঝাই যে করো না করো না, এটা করো না, তাও ও শোনে না। লোকে খারাপ বলবে, তুমি যেও না, লোকে তোমাকে ভুল বুঝবে, তাও ওর এই অসুখটা গেল না। তোমরা বারণ করা সত্ত্বেও রাত বেরেতেও বেরিয়ে গিয়েছিল। ওর তো কোনো ক্ষতি হতে পারত, সে কথা কেউ একবারও ভেবেছিল? ভাবেনি। তোমরা যেটা নিয়ে ওকে বারবার বারণ করেছো, ও বারবার সেটাই করেছে। আর এর জন্য ওর অসুখটাই তাই। খোকন, তোমার কথা আমি সবই বুঝলাম, কিন্তু পুলিশ সে কি তোমার বউয়ের এই অসুখের কথা মানবে নাকি শুনবে? আর তোমার বউ যে অবাধ্য। অনেক হয়েছে ছোট মামি, আমি আর আমার বউয়ের নিন্দে শুনতে পারবো না। ওর অসুখ হয়েছে, তার ওষুধ আমার কাছে আছে। আর আজকে আমি ওকে এখান থেকে নিয়ে চলে যাব। আর ও চলে গেলে তো নিশ্চয়ই শান্তি আসবে, তাই নয় কি? মা দয়াময়, তুমি দেখো মা, ও তুমি মিষ্টিটাকে রক্ষে করলে, জোর বাঁচা বেঁচে গেল মেয়েটা। না 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 না, ওকে নিয়ে যেও না বাবা, ও বড় বউ, তুমি একটু আটকাও না। হ্যাঁ খোকন, খোকন, এটা কখনো হয়? অভয়াকে আমরা নেমন্তন্ন করে এ বাড়িতে নিয়ে এসেছি, ও আমাদের ভাগ নেব। আর এতদিন পরে তুই এ বাড়িতে এসেছিস, তোর মামার বাড়ি এটা, এতদিন পরে তুই চলে যাবি এভাবে? তা কখনো হয় কি গো? ঠিকই তো বাবা, অভয়া নিজেও কিন্তু যেতে চায় না, তুমি জিজ্ঞেস করো ওকে। না মাসিমা, আমি চলে যাব। এখানে আসার পর থেকে তো কম অপমান সহ্য করতে হয়নি আমাকে। আর না মাসিমা। খুব তো চলে যাব করছো। পুলিশ তো তোমাকে গ্রাম ছেড়ে বেরোতে বারণ করেছে, জানো না? পুলিশের থেকেও তো তোমার এই বিষয়ে অনেক বেশি চিন্তা, তাই না ছোট মামি? কিন্তু কেন বলো তো? ওমা, ও চিন্তা হবে না, ওর তো খুব চিন্তা হবে। বাপরে বাপ, কবে থেকে এসেছে, তবে থেকে দেখছি বৌদি মোটে একেবারে ওকে সহ্য করতে পারছে না রে খোকন। সমানে, একেবারে সমানে ওর পেছনে যে কি লাগা লেগেছে, মানে বলার কথা না, হিংসে বলে পুড়ে যাচ্ছে। পাঁচজন একটু ভালো বলেছে তোর বউকে, তাতে একবার ও যে কেন এত আলাদা হচ্ছে আমি তো মোটে বুঝতেই পারছি না। কি বলছো বড়দি তুমি এসব? আমি তোমার ছেলের বউকে হিংসা করি? আমি? থাক না মা, আর কথা বাড়ানোর কি দরকার? আমি তো চলে যাচ্ছি, মিঠি তো গেল। না না না, তুমি যেও না মা, তোমার স্বামী এসে গেছে, তুমি থেকে যাও। কখন কখন আমার কথা শোন, আমরা বিশ্বাস করো, আমরা কেউ চাই না যে তুই তোর বউকে নিয়ে এখান থেকে চলে যা, আমরা কেউ চাই না। হ্যাঁ কখন বলছি, যখন পুজোটা কাটিয়ে যাও অন্তত। হ্যাঁ খোকন দা প্লিজ। হ্যাঁ দাদা, বৌদি থেকে যাও না প্লিজ, দাদা প্লিজ বৌদিকে নিয়ে যাও না, বৌদি প্লিজ। যাওয়ার ইচ্ছা তো আমার ছিল না কখনো, কিন্তু এত অপমানের পর তো আর থাকা যায় না এখানে। আমি বলি কি, কিছু সময়ের জন্য আমাদের একটু আলাদা ছেড়ে দাও। এক্সকিউজ মি। দেখো দেখি কি হবে এবার। জানি না আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার। আর কি হচ্ছে? মজা পেয়ে গেছে সব? হ্যাঁ, অষ্টমীর দিন যে যার ইচ্ছে মতো বেরিয়ে গেল। এই বুড়ির ঘরে দুই বুড়িকে চাপিয়ে দিয়ে চলে গেল। কি করবে এখন আমি? কি করবো শুনি? তোমাদের সাথে ভ্যারেন্ডা বাজাবো এখানে বসে? আমি অনেক করে বললাম খোকনকে যেতে হবে না, যাসনি মামার বাড়ি, যাসনি। সত্যি কথা, আজকে বাবা বাড়ি না গেলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বলতো? আর তুই চিন্তা করিস না বুড়ি, চিন্তা করিস না, আমি সব কটা এনে না সব কটাকে বাড়ি থেকে বের করে দেবো, তুই দেখিস। হ্যাঁ, তুমি কবে কাকে বাড়ির থেকে বের করবে সেদিন আমি কি করব? আজকের দিনটা আমি কি করব বলো?
আজ অষ্টমী, আমি কি করব বলে দাও আমাকে। গোটা গোটা পাড়ার লোক ঠাকুর দেখতে বেরিয়েছে। পুরনো বন্ধুদের সাথে কলেজের আমার মিট করার কথা ছিল, তা না করে এই দুই বুড়ির মুখ দেখতে হবে এখন আমাকে বাড়িতে বসে। না 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 না, দেখতে হবে না, দেখতে হবে না, আমাদের মুখ দেখতে হবে না। খোকন না একটা পাহারাদারের ব্যবস্থা করেছে। খোঁচাচ্ছি মির্জার পাহারাদার, আমায় পাহারা দেবে? হ্যাঁ, কার ঘাড়ে কটা মাথা আছে শুনি? যে আসবে না, যে আসবে আমাকে পাহারা দিতে, তাকে আমি ঝেঁটিয়ে বিদায় করবো বলে দিলাম আমি। জয়কার